আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তর্মত। যারা আমাকে কমেন্ট করেছেন, গুরুজি আমরা শ্মশানে যে মরা পোড়া যে কলসি, ওই কলসির চালা দিয়ে বশীকরণে কাজ করতে চাই, এবং শ্মশানে যে ডাউন আছে বা সিঁদুর, সর্ষের তেল বা তিল থাকে, কড়ি থাকে, এবং শ্মশানের এক কথা বোঝা যায় যে কোনো বস্তু দিয়ে বশীকরণের কাজ করা যায়। শ্মশানের যে কোনো বস্তু দিয়ে কাজ করা যায়। তবে আপনারা যারা শ্মশানে কাজ করতে চান, আপনারা কি করবেন, শনি মঙ্গলবারে শ্মশানে এসে বাতি দেবেন, দিয়ে দেখবেন যে শ্মশানে ডাউন ফেলানি আছে, এক টুকরা ডাউন নেবেন, বা যদি দেখেন যে ডাউন নেই, কলসি আছে, এই কলসি ফেলানি আছে, কলসি নেবেন, যে কোনো একটা টুকরা নেবেন এবং বাতি জ্বালায় দিলেন, তারপরে টুকরা নিলেন, তারপরে যাদের বশীকরণ করবেন তাদের নাম একটা সাদা কাগজে লিখবেন। লেখার পরে আপনারা এই ডাউন বা কলসি বা সিঁদুর বা সরষের তেল বা যে কোনো একটু বস্তু ওর ভিতরে দিয়ে আপনারা সুন্দর করে বড় করে বাম্পার পরে ভর দিয়ে বলবেন, এই মন্ত্রটা বলবেন। এই মন্ত্রটা বলে রোগীর হাতে দিয়ে দেবেন। বাম্পার পরে ভর দিকে দাঁড়াবেন। তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি। 7 ফিরে মন্ত্রটা পড়বেন এক নিঃশ্বাসে, যেমন আমি পড়তেছি। তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি, তেলকি লাগালাম অমুকের চোখে মুখে ভেলকি। এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন 7 বার। পাঠ করে একদমে 7 বার পাঠ করে 3টে ফু দেবেন, দিয়ে বা আমাদের রোগীর কাছে দিয়ে দেবেন। রোগীর জন্য আপনাদের আর ফিরে চায় না। যদি চায় তাইলে কিন্তু কাজ হবে না, যদি চায় তাইলে কিন্তু কাজ হবে না। আর আপনারা এইভাবে করবেন, এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের সুন্দর কায়দায় আমি বুঝে দেব যে কী কায়দায় শ্মশানে বশীকরণের কাজ করতে হয়। তবে হ্যাঁ, দয়া করে আপনারা যারা শ্মশানে যাবেন শরীর বন্ধ করে নেবেন, নিয়ে তারপরে শ্মশানে যাবেন, যাইয়ে বাতি জ্বালা দেবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, তারপরে কয়লা নেন,